অবশেষে অপেক্ষার প্রহর হলো শেষ। বাংলার মাটিতে যেন রাজপুত্রের বেশে পা রাখলেন হামজা দেওয়ান চৌধুরী। সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা, এমন সব স্লোগানে মুখরিত ছিল ফুটবল প্রেমীরা। তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে পৌঁছেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। গেল বছরের ডিসেম্বরেই ফিফা থেকে ছাড়পত্র পেয়েছিলেন হামজা। এরপর থেকেই দেশের ফুটবল অঙ্গনে তাকে ঘিরে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। আর তা হবেই না কেন, লেস্টার সিটিতে খেলা অমন রাজপুত্রই তো খুঁজছে কয়েক বছর ধরে, যার পায়ের ভেলকিতে ঘুরে দাঁড়াবে দেশের ফুটবল। ঘুমিয়ে যাওয়া বাংলার ফুটবলকে মাথা তুলে দাঁড়াবার ঠাঁইটুকু হামজার পানেই খুঁজছে ফুটবলের বড় কর্মকর্তারা। সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয় যখন কোচ হাবিয়ের কাবরেরা ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াডেই রাখা হয় তাকে। এখন চূড়ান্ত দলে হামজার থাকা এক প্রকার নিশ্চিত। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে শেফিল্ড ইউনাইটেডের হয়ে জয় নিয়ে সিলেটের বিমান ধরেন হামজা ও তার পরিবার। বাংলাদেশ সময় রাত 2টায় বাংলাদেশ বিমানে ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইটে রওনা হন হামজা। দীর্ঘ ভ্রমণ শেষে আজ বেলা 11টার দিকে সিলেট পৌঁছান তিনি। সেখান থেকে রওনা দেন নিজ গ্রামের উদ্দেশ্যে, হবিগঞ্জের স্নানঘাটে। সেখানে তাকে বরণ করে নিতে মুখিয়ে আছে হবিগঞ্জ সহ সারা দেশের মানুষ। শান্ত ও নম্র স্বভাবের হামজা খেলোয়াড়ি জীবনে যেমন ছড়িয়েছেন খ্যাতি, তেমনি গ্রামের সাধারণ মানুষের কাছেও অত্যন্ত প্রিয়। তাই তো হামজাও দিচ্ছেন তাদের আস্থার প্রতিদান। গ্রামের বাড়ি স্নানঘাটে গড়ে তুলেছেন একটি হাফিজিয়া মাদ্রাসা। সেখানে পড়াশোনা করছেন এতিম শিশুরা। পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করে জানা গেছে প্রায় 11 বছর পর দেশে আসছেন হামজা চৌধুরী। আগামীকাল ঢাকায় আসতে পারেন হামজা, এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। 25 মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেড খেলা এই মিডফিল্ডারের। 20 মার্চ বাংলাদেশ দল রওনা দেবে শিলংয়ের পথে। আর এর আগে 18 মার্চ কোচ কাবরেরার সংবাদ সম্মেলনে হাজির হবেন অধিনায়ক ও হামজাকে নিয়ে।